প্রতিবাদ সমাবেশ। দাবি কি আমরা নিহত ও আহতদের সকল ক্ষয়ক্ষতির দায়ভার সারপন্থীদের নিতে হবে। 2 নম্বর, সকল অপরাধীদের অনতিবিলম্বে গ্রেফতার ও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। 3, কাকরাইল ও টঙ্গী ময়দান সহ বাংলাদেশের সকল মসজিদ সারপন্থীদের প্রবেশে নিষেধ করতে হবে। 4 নম্বর, বাংলাদেশের সকল মসজিদে সারপন্থীদের সব ধরনের কার্যক্রম নিষেধ করতে হবে। আমরা এই সব যে কয়েকটা কি কয় ঘোষণা আমরা দিলাম, সবাই একমত আছি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এইভাবে আমল করে তৌফিক দান করে। এখনো বলতেছি, যারা সারপন্থী আছো তওবা করে ফিরে আসো। প্রকাশ্যে মাকে যা তওবা করো, যাবো তওবা করলাম, আর কিছু হবে না। তওবা করো, তওবা করো। ইন্ডিয়া সাদ শুধু ব্যবসায়ী বলে হন, তোমাকে বাঁচতে হবে। বাঁচতে মাকে যা তওবা করে ফিরে আসো। এখন মোনাজাত পেশ করবেন মার্কাজের এবং মুরব্বীদের পক্ষ থেকে, উলামায়ে কেরামের পক্ষ থেকে আজিমউদ্দিন সাহেব জামা আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় দুঃখজনক একটা কথা বলতে চাই। একটু আগেই আমাদের হাফেজ সেলিম, তার সঙ্গে কিছু তাঁতিদের কিছু কথাবার্তা হয়েছে। এই জন্য এরা এইমাত্র ধমকি আসছে যে তারা পুলিশের মাধ্যমে হাফেজ সেলিমের বাড়িকে ঘেরাও করবে। আমরা প্রশাসনকে বলে দিতে চাই, যদি আমাদের এই মিছিলের পরে আমাদের কোন সাথীকে তার বাড়িতে পুলিশ যায়, আমরা প্রত্যেকটা মানুষ পুলিশ হিসাবে কাজ করবো। আমরা সতর্ক করে দিতে চাই, খবরদার যেন তাদের বাড়িতে এই আলোচনা ছাড়া আর তাদের বাড়িতে কোনো প্রশাসনের লোক তার বাড়িতে না যাইতে পারে। হাফেজ সেলিমের বাড়িতে পুলিশ দিয়ে ঘেরাও করবে, এরকম ধমকি এই ফুলপুরের মাঠে এবং তাদের ইসলামের সঙ্গে কোন সংযোগ নাই। সামাল দিতে পারবেন না। আরেকটা কথা হলো, আপনারা জানেন আমাদের টঙ্গী ইজতেমা 31শে জানুয়ারিতেই হবে ইনশাআল্লাহ। আর আমরা বলি কাজিয়াকান্দা নয়, কাজিয়াকান্দা সহ বাংলাদেশ টঙ্গীর মাঠ আর কাকরাইলে তাঁতিরা কোনোদিন আর ঢুকতে পারবে না। আমরা সকলে সুস্থভাবে আমাদের এলাকায় কাজ করবো, যেন কোন নেতাতি কোন জায়গায় ভিড় না করতে পারে, ঢুকতে না পারে, আর কোন জায়গায় কোন কাজের এলান না করতে পারে। যেখানে আমরা সংবাদ পাবো এইখানেই কিন্তু আমরা সমবেত হয়ে যাব। মনে রাখবেন, আজকের এই সমাবেশ আমাদের শেষ নয়। আমরা যদি মাসের 30 দিন সমাবেশ করতে হয়, তারপরেও করবো, তারপরেও থাকবো। আমরা অনেক সহ্য করেছি, অনেক ধৈর্য ধরেছি, অনেক মেনেছি, হাতে করেছি, পায়ে করেছি। এখন আমাদের মাথায় যেহেতু লাঠি উঠেছে, আমরা লাঠির বদলায় লাঠির মাধ্যমে নিব। আমরা সকলকে শেষ পর্যন্ত চলে থাকার হকের উপরে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ। এখন আমাদের সামনে আদর্শ মাদ্রাসার মুহতামিম আব্দুল রাহিম সাহেব বরকাতুহু উনি আছেন। আমি বলবো দোয়াটা আমার জিম্মা যেহেতু ছিল, তো আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত কথা বলে দোয়া করে দিই। نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত মুহিব্বিন, সম্মানিত মুবাল্লিগিন, সম্মানিত ইসলাম ও দ্বীন
ও হক প্রিয় জনতা, আজকে বড় ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি। আপনারাও ভারাক্রান্ত, দুঃখিত, ক্লান্ত এমন এক পরিবেশের সৃষ্টি হয়েছে যার দ্বারা ইসলামী জামাতের মধ্যে চরম